হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে চলেছো। আমি এবিটিএ টেস্ট পেপারের একটা সিরিজ আনছি। প্রথম সিরিজ হয়ে গেছে, অর্থাৎ পেজ 1। যারা দেখোনি তারা পেজ 1 প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে আমরা আলোচনা করব পেজ 2। এবিটি টেস্ট পেপার সবার কাছেই আছে, তাই এবিটি টেস্ট পেপারের সমাধানগুলো আমি কিন্তু করে দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাংলারই দ্বিতীয় সিরিজ, পেজ 65। দেখো প্রথমে কি রয়েছে। প্রথমে যেটি রয়েছে, আমি আরেকটু বলে দিই যে আমি কিন্তু প্রশ্ন বলছি না, কারণ তোমাদের কাছে টেস্ট পেপার রয়েছে, তাই প্রশ্নগুলো বলছি না, আমি শুধু দাগ নম্বর এবং উত্তরগুলো বলে দিচ্ছি। তো তোমরা সেগুলো একটু দেখে নাও। দেখো 2-1 হবে যে হরিদার সঙ্গে কোনো কথা তর্ক চলে না। যে হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। হরিদার কোন কথার সঙ্গে তর্ক চলে না? একজন বিরাগী সন্ন্যাসী হয়ে হরিদা কিভাবে টাকা স্পর্শ করবেন এবং তাতে তার ঢং নষ্ট হয়ে যাবে, হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। এরপরে 2-1 যে অদল বদল গল্পে ছেলের দল যখন অমৃত ইসাব অদল বদল বলে চিৎকার করছিল, এই আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। অর্থাৎ কোন আওয়াজে কি মুখরিত হয়ে উঠেছিল? এরপর দেখো যে নতুন মেশোকে দেখে তখন জানতে পারলো কি না, জানতে পারলো যে একজন সাধারণ মানুষও লেখক হতে পারেন। অর্থাৎ লেখক মানে কোন আকাশ থেকে পড়া জীব নয়। 2-4 যে আলোচ্য উদ্ধৃতাংশে বক্তা হচ্ছে অপূর্ব এবং তার লজ্জার কারণ কি? তার লজ্জার কারণ হলো যে পুলিশের যিনি কর্তা নিমাইবাবু, তিনি তার আত্মীয়, তার পিতার বন্ধু। অপূর্বের বাবাই একদিন তার চাকরি করে দিয়েছিলেন। এরপরে দেখো 2-5 যে স্টেশনের কাছে নতুন রং করা ব্রিজটির জন্য নদীর চাঁদ এতকাল গর্ব অনুভব করেছিল। অর্থাৎ নদীর চাঁদের গর্ব অনুভবের কারণটা কি? এরপরে দেখো 2-1 যে খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে। দেখো খড়কুটো বলতে শুকনো ঘাস বিচালিকে বোঝায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় খড়কুটো বলতে কবির জানা একটা দুটো গানকে বোঝানো হয়েছে, যার দ্বারা কবি এই সামান্য একটা দুটো গানকে অবলম্বন করে মারণাস্ত্রের মোকাবিলা করতে পারেন। এরপরে দেখো কি রয়েছে পরে, যে যোগ্য সন্তান এবং বীর যোদ্ধা নামে পরিচিত ইন্দ্রজিৎ বেঁচে থাকতে যদি পিতা রাবণকে রামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যেতে হয়, তাহলে অগ্নিদেব রুষ্ট হবেন। অর্থাৎ অগ্নিদেব রুষ্ট হবেন কেন? 2-3 দেখো শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি স্বয়ং এখানে সাধারণ মানুষের প্রতিনিধি। সাধারণ মানুষের কথা কোনোদিনই ইতিহাসে স্থান পায় না এবং তার জনসমাজকে প্রকাশিত হয় না বা প্রকাশ পায় না। তাই কবি বলেছেন যে আমাদের ইতিহাস নেই। অর্থাৎ আমাদের ইতিহাস নেই কেন? এরপরে দেখো প্রশ্ন যেটা রয়েছে, পরের প্রশ্নের উত্তর দেখো যে অশোক একজন কবিতায় কবির ফেলে আসা মেয়েটির মাথার উপর পাথরের মতো একটার পর একটা বছর নেমে এসেছিল। তারপর 2-5 প্রশ্নটা দেখবে, উত্তরটা হচ্ছে যে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে দিনের অন্তিম কাল ঘোষণা করেছিল। অর্থাৎ পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে কি ঘোষণা করেছিল? দিনের অন্তিম কাল। এরপরে আমরা দেখি 2-3-1 রয়েছে যেটা, যে এই ভুল থেকে উত্তরণের জন্য কি করা উচিত? লেখকের পরামর্শ কি ছিল না, এই ভুল থেকে উত্তরণের জন্য লেখকের যে পরামর্শ ছিল সেটি হলো সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। এরপরে দেখো 2-3 যে এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? যে এখানে তাদের বলতে উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের মুন্সি ছবির কথা বলা হয়েছে। 2-3 যে শ্রীপান্তর প্রকৃত নাম কি ছিল না, শ্রীপান্তর প্রকৃত নাম হচ্ছে নিখিল সরকার। দেখো 2-3-4 যে অনেকের মুশকিলের কারণ বলতে প্রাবন্ধিক কি বোঝাতে চেয়েছেন বা তারা মুশকিলে পড়েছেন কেন? যে অনেকের মুশকিলের কারণ বলতে প্রাবন্ধিক রাজশেখর বসু তার বাংলা ভাষায় বিজ্ঞান নামক প্রবন্ধে বুঝিয়েছেন যে আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, ফলে তাদের নতুন করে শিখতে হচ্ছে। এর ফলে অনেকে মুশকিলে পড়েছেন।
আমরা শুধু এসিকিউ গুলো আলোচনা করছি, কারণ এমসিকিউ গুলো উত্তর দেওয়া রয়েছে টেস্ট পেপারে, তাই সেগুলো আলোচনা করছি না। এরপর তোমাদের একটা কথা বলি, এইভাবে আমি প্রত্যেকটা পেজ নিয়ে আসবো তার সমাধান, কিন্তু তোমাদের রিকোয়েস্ট করব যাতে তোমরা কিছু বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে তোমাদের মতো তারাই কিন্তু উপকৃত হয় এই ভিডিওটি দেখে। কারণ আমার এই প্রচেষ্টা, আমার ইচ্ছা যাতে আমি সেই সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রী যারা টিউশন নিতে পারছে না বা ঠিক মতো সমাধান করতে পারছে না, তাদের কাছে পৌঁছে যাওয়াই হচ্ছে আমার বড় কাজ। তাই তোমরা তাদের কাছে একটু শেয়ার করে দাও, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো। কারণ যত বেশি সংখ্যক সাবস্ক্রাইব করবে ইউটিউব, ততই ভিডিওটি বিভিন্ন জনের কাছে পাঠাবে, তাহলে তত তাড়াতাড়ি আমি কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রীর কাছে কিন্তু পৌঁছে যেতে পারবো। এই রিকোয়েস্টটি থাকলো তোমাদের কাছে। এরপরে দেখো, চলো 2-4-1 বলছে শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ। যে শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ হচ্ছে, যদি তুমি আসো তবে আমি যাব। এরপরে দেখো 2-4-2, যে বর্ম খুলে দেখো আদুর গায়ে যৌগিক বাক্যে পরিণত করতে বলা হয়েছে। উত্তরটা হবে বর্ম খোলো এবং আদুর গায়ে দেখো। তারপরে দেখো তির্যক বিভক্তি কাকে বলে, এই প্রশ্নটা আমি টেস্ট পেপারে প্রায় প্রত্যেকটা পেজেই কিন্তু দেখতে পাচ্ছি। দেখো, যে বিভক্তি সমস্ত কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন এ বিভক্তি। 2-4-4, যে লক্ষণাত্মক করণ কারকের উদাহরণ দাও। লক্ষণাত্মক করণ কারকের উদাহরণ হচ্ছে, যে ধুতি পাঞ্জাবি দেখলেই বাঙালির কথা মনে পড়ে। এবার দেখো বিষাদ সিন্ধু, সমাস হবে বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। এবারে দেখো ব্যাস বাক্য কাকে বলে, 2-4-6, যে সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে, কি বললাম, সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। কর্তৃবাচ্যের একটা বৈশিষ্ট্য, যে কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য লক্ষ্য করা যায়। 2-4-8, যে বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, কর্মবাচ্যে করতে হবে। কর্মবাচ্যে করলে হবে যে বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। এবার দেখো সম্বোধন পদ কারক নয় কেন। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, যে সম্বোধন পদ কারক নয় কেন, বা প্রশ্ন আসতে পারে যে অকারক কয়টি, কি কি তাদের অকারক বলা হয় কেন, এভাবে কোশ্চেন গুলা দিতে পারে। দেখো সম্বন্ধ পদ কারক নয় কেন না, তার কারণ হচ্ছে যে সম্বোধন পদ কারক নয় কেন না, সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না সম্বোধন পদ, তাই কিন্তু কারক নয়। তাহলে ক্রিয়াপদের সঙ্গে যদি কোনো সম্পর্ক থাকে তাহলে তাকে বলি কারক। যেহেতু সম্বোধন পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদ হচ্ছে কারক নয়। এরপরে 2-4-10, প্রশ্নটা হচ্ছে যে উপমিত কর্মধারা এবং উপমান কর্মধারার মধ্যে পার্থক্য ছিল। যে উপমিত কর্মধারার সমাসের পূর্বপদ উপমেয়, কিন্তু উপমান কর্মধারার সমাসের পূর্বপদ উপমান বাচক হয়। এইগুলা কিন্তু তোমাদের করতে হবে। এটি আমরা যেটা আলোচনা করলাম, যে এবিটি টেস্ট পেপার, এটি হচ্ছে 65। এরপরে যে পেজটি হচ্ছে আমরা সেই পেজটি করব, আর সেই পেজটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যারা নতুন এসেছো তাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওগুলি দেখার জন্য, এবং এর আগের পেজটি যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে পেজটি সমাধানগুলি দেখে নাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট পেজ যখন ভিডিও করাবো সেই সময়।